অনেক দিন পর ঘুরতে যাওয়া, এটা আসলে ঈদের পর ঘোরা। ঈদের পরে তো আসলে সবাই ঘুরতে যায়। আমারও ইচ্ছে করছিল ঘুরতে যেতে। প্রকৃতিটা এত সুন্দর ছিল, যদিও প্রচণ্ড গরম ছিল। এই তো মেঘনা ভিলেজে চলে এসেছি। মানে শুরুতেই জায়ান খুব খুশি, হাতি ঘোড়া গরু সব দেখে জায়ান এত খুশি। তো মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট, ফার্স্টেই টিকিট কাউন্টারের যে আনুষঙ্গিক কাজগুলো থাকে সেগুলো ছেলেরা করে নিচ্ছিল, আর আমি একটু আশেপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। তো ছোটোর ভিতর আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখছি, এটা হচ্ছে ট্যুরিস্ট সেন্টার যেখান দিয়ে আসলে আমরা প্রবেশ করব। তো এখানে আরও কিছু ফর্মালিটিস ছিল যেটা আসলে ছেলেরাই পালন করছে। মানে শুরুর থেকে আর কি যেই ফর্মালিটিগুলো থাকে, টিকিট কাটা থেকে শুরু করে খাবার দাবার সব। তবে হ্যাঁ, ঘুরে ঘুরে যখন দেখছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল। সুইমিংয়ের ব্যবস্থাও আছে, যেটা আসলে আমরা ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে গিয়ে আমরা লাস্টে আর কি সুইমিং করে নেব। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তখন সম্ভবত 11টা বাজে এমন, সকাল সকাল বের হয়েছি। বাচ্চাদের খেলারও অনেক কিছু ছিল। তো এখানে একটা রুমের আমরা নিয়ে নিই, যেহেতু সারাদিন থাকতে হবে, বাচ্চারাও আছে, ফাঁকে ফাঁকে রেস্ট করতে হবে। তো এই তো ফার্স্টে এটা এই রুমটা ছিল একটু বসার জন্য, আর ভিতরে আরেকটা রুম ছিল। তো তারপর আমরা আবার বের হয়ে যাই। অনেক দিন পর আমার এই ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। এখানে বাচ্চারা ছিল, ওর বাচ্চারা আমার বাচ্চারা সবাই মিলে বেশ আনন্দ করি। আমিও কিন্তু দোলনাতে দোল খাই, তারপরে মজা করি কত কিছু। ফাঁকি দিয়ে দেখি যে একটা আম পড়েছে গাছের থেকে, প্রচুর আম ছিল সেইখানে। আর জোয়ার জায়ান তো পশু পাখি দেখে, যেহেতু ওরা এখনও চিড়িয়াখানায় যায়, শুনতে অবাক লাগলো, এটাই সত্যি কথা। তো ওদের কাছে মনে হচ্ছিল একটা একটা চিড়িয়াখানার মতো। ওরা সব কিছুতে ছবি তুলছে, ভিডিও করছে। আর জায়ান তো একটা কাঁঠাল গাছ দেখে খুব খুশি। এরকম একটা খেলাতে কিন্তু আমি আমার ফ্রেন্ডের সাথে পড়েই গেছি। তো এই তো এখানে সবাই মিলে খেলাধুলা, পাখিদের একটু স্ন্যাক্স টাইম ছিল। মানে জোয়ার বাবার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সুমন, ওই কিন্তু আমাদেরকে আসলে কি বলে এটাকে সিঙ্গারা খাওয়ায়। আর এরপরে হচ্ছে ফুল টুল গাছ, মানে সব মিলে সব সুন্দর। আর এরপরে আমরা হচ্ছে চেঞ্জ করার জন্য আবার চলে আসি। আর এই তো সুইমিং করি, এখানে অনেক মজা করি, বাচ্চারা তো খুবই আনন্দ করে। আর প্রচণ্ড গরম, কিছুতেই মন চাইছিল না যে এখান থেকে নামি। আর জাইনের বাবা এমনভাবে পানিতে আমাকে ফেলে দেয় যে আমি তো একদম পানি টানি খেয়ে অবস্থা একেবারে খারাপ। তো যাই হোক, এখানে অনেকক্ষণ মজা টজা করি। এরপরে হচ্ছে আমরা খাবার দাবার খাই। দুপুরবেলা ছিল, সেখানে বাংলা খাবারই ছিল, ঢ্যাঁড়স ভাজি, একটা চচ্চড়ি, মুরগি ভর্তা, পাতলা ডাল। তো যেহেতু গরুর মাংস খেতে খেতে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের কিন্তু লাস্টে এই খাবারটা খেতে ভালোই লাগছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা খাবারটা খাই। মানে গরু মাংস খেতে খেতে তো অনেকেই আসলে কি বলবো, হয় না, কোরবানি ঈদের পরে গরু মাংস খাওয়ার পরে কেমন জানি লাগে। এই খাবারটা খেয়ে খুশিই ছিলাম আমরা। আর এখানে খেলার যে ব্যবস্থাগুলো ছিল, সেখানে কিন্তু সব রাইডসগুলোতে আমি উঠেছি। সব রাইডস না, সরি, আমি 2টাতে উঠেছি। আর বাচ্চারা মোটামুটি সবগুলোতেই খেলাধুলা করেছে। তো যাই হোক, বাচ্চাদের আনন্দই হচ্ছে আমাদের বড় আনন্দ। আর এখানে বোটের ব্যবস্থাও ছিল, চাইলে আপনারা উঠতেও পারেন। তারপর একটু চা, আর কি, চা না খেলে কি চলে। আর চা খাওয়ার পরে হচ্ছে আমাদের বিদায় নেবার পালা। তারপরে আমরা আমাদের রুমে চলে যাই। আসলে মানে কিছু গোছানো টোছানোর ব্যাপার তো আছে, সারাদিন যেহেতু আমরা ছিলাম এখানে। তো যাই হোক, এখানে এসে আবার গুছাই। তারপরে জায়ান তার নতুন খালামণির সাথে একটু এনজয় করে, একটু ডান্স করে, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে যখন আমরা এখান থেকে বের হয়ে যাই, তারপরে এখানে ঘোড়া গরু হাতি যা ছিল, জায়ান দেখে তো মহা খুশি। ওর খুশি হচ্ছে আমার খুশি। তো ফাইনালি এই মেঘনা হলিডে রিসোর্টটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর এই তো দিনটা সত্যি খুব ভালো কেটেছে। আজকে এই পর্যন্তই।